নমস্কার দর্শক বন্ধুরা, পিঙ্কিস ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বানাচ্ছি দই পনির রেসিপি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি এখানে আধা কাপ কাজু ধুয়ে রেখেছি, এগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। তা কাজু একটু বেশি দিয়েছি কারণ আমার কাছে 4 মগজ অ্যাভেলেবেল ছিল না। 4 মগজ থাকলে কাজুটা একটু কম দিলেও চলবে। তারপর কাজুটা আগে ভালো করে পেস্ট করে নিই। সবগুলো উপকরণ একসঙ্গে দিচ্ছি না, কাজুটাই আগে দিয়েছি। কাজুটা একটু পেস্ট হয়ে যাওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির মতো আদা। সবগুলো উপকরণ একসঙ্গে পেস্ট করে নেব। এবার এই রেসিপিটিতে ঝাল বেশি দেওয়ার প্রয়োজন নেই, তাই আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দেবে। এখানে নিয়েছি আমি 500 গ্রাম পনিরটা ভালো করে ধুয়ে রেখেছি। এবার একটা প্যান বসিয়ে নিয়েছি গ্যাস ওভেনে। প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর তেলটাও ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। এখন আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে একটু সময় ভেজে নেব। তো পনির বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। তাই আমি অল্প অল্প যখন একটু হলুদ কালার চলে আসবে তখন পনিরগুলোকে নামিয়ে নেব। এখন পেস্ট করা উপকরণগুলোর মধ্যে আমি দই মিশিয়ে নেব। তো আমি এখানে 250 গ্রাম টক দই নিয়েছি। অল্প অল্প করে টক দই দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। এদিকে আমি পনিরগুলো ভেজে রেখেছি একটা প্লেটে। তারপর প্যানের মধ্যে যে তেল ছিল ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাগুলোকে একটু সময় এভাবে নেড়েচেড়ে দিয়ে তারপর একটু কালার চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরা, লবঙ্গ আর এলাচের একটা ফোড়ন। তো ফোড়নগুলো দিয়ে একটু সময় এভাবে আবার ভেজে নেব। তখন আমি গ্যাস ওভেনের স্টিমটা লোতে রেখেছি, কারণ একটু বাড়িয়ে দিলে পুড়ে যাবে। তারপর একটু সময় নাড়াচাড়া করার পর একটা সুন্দর একটা গন্ধ যখন বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি পেস্ট করা উপকরণ যে দই মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়েছি 1 চামচ চিনি। কাজু এমনিতেই মিষ্টি, তাই চিনিটা এখানে কম দিয়েছি। ছোট্ট 1 চামচ দিয়ে 1 চামচ চিনি দিয়েছি, চাইলে তোমরা স্কিপও করতে পারো। তারপর একটু ভালো করে এভাবে কষিয়ে নেব সবগুলো উপকরণ। তারপর আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দেওয়ার পর আরও একটু সময় এভাবে ভেজে নেব সবগুলো উপকরণ একসঙ্গে। এখন যে বাটিতে পেস্ট করা উপকরণগুলো রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব এর মধ্যে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এখানে ছোট্ট চামচ দিয়ে 1.5 চামচ দিয়েছি, বড় চামচ হলে 1 চামচ দিলেই হবে। এই রেসিপিটিতে অন্য কোনো ধরনের মশলা ইউজ করিনি। এখন আমি একটা থালা দিয়ে 4 মিনিটের মতো ঢেকে রাখবো। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছু গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিয়ে আবার সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে তারপর এখন সবগুলো উপকরণ আবার একটু সময় মিক্সড করে নিয়ে তারপর আবার 3-4 মিনিটের মতো ঢেকে রাখবো একটা থালা দিয়ে। 3-4 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নেব। এবার রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। এই রেসিপিটি ভীষণ টেস্টি একটা রেসিপি, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে খুবই পছন্দ করবে। এই রেসিপিটি খুব অল্প সময়ে খুব কম উপকরণ দিয়েই এই রেসিপিটি ঝটপট বানিয়ে নেওয়া যায়। বাড়িতে অতিথি আসলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে খাওয়ানো যাবে।
চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে, যেন পরের ভিডিও খুব তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছে। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের কাছে শেয়ার করে দিতে ভুলবেন না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।